4 বছরে একটা বাচ্চা দিতে পারিসনি, তুই আবার কিসের পুরুষ? হ্যাঁ ঠিক আছে, তোকে দিতেও হবে না। যেদিন থেকে রাস্তা ছেলেদের সাথে থাকবো সেদিন বুঝবি। নীলা, সময় হলে আল্লাহ দিবে। তুমি এমন করো কেন বাবু? কেন এমন করে বুঝিস না তুই? আমার বাচ্চা চাই, আর বাচ্চা দিতে না পারলে আমাকে ডিভোর্স দিয়ে দে। আমি থাকতে চাই না তোর মতো ছেলের সাথে। এবার কিন্তু খুব বেশি হচ্ছে নীলা। নীলের কথায় বউ আরো রেগে কলার চেপে বলল, বেশির কি দেখেছিস? হ্যাঁ থাকিস তো ঘর জামাই, আবার বড় বড় কথা বলিস। তোকে ভালোবেসে বিয়ে করাটাই ভুল হয়েছে আমার। আকাশ ছলছল চোখে বলল, তুমি এটা বলতে পারলে নীলা? আমি কখনোই ভাবিনি এটা বলবে তুমি। আরো কত কি বলবো দেখিস। বাবা মায়ের কথায় কেন যে আমি বিয়েটা করলাম না। আকাশ আর নীলার কলেজ লাইফ থেকে প্রেমের সম্পর্ক, কিন্তু আকাশ ছিল অনেক গরিব আর নীলা ভীষণ বড় লোক। এক পর্যায়ে নীলা তার বাবা মায়ের কথার অবাধ্য হয়েই নীলকে বিয়ে করে। এখন তাদের বিয়ের 5 বছর হলো, কিন্তু এখনো তার সন্তান হলো না। নীলা বিছানা থেকে নেমে আয়নার সামনে চুল ঠিক করতে করতে বলল, আমার জীবন তুই শেষ করে দিলি। ঠিক আছে নীলা, তুমি যদি চাও তো আমাকে ডিভোর্স দিতে পারো। হ্যাঁ দিব তো, ওয়েট কর কিছুদিন। ঠিক আছে বলতে নীলা ওয়াশরুমে চলে যায়, আর আকাশ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। পরদিন সকালবেলায় যখন আকাশ উঠে বাহিরে যায়, তখনই তার শাশুড়ির কণ্ঠ শুনতে পায়, এমন একটি ছেলেকে বিয়ে করেছিস যে এখনো একটা বাচ্চা হলো না। ওকে আসলেই পুরুষ? মা, আমি কি করবো তো এখন বাচ্চা না হলে? কি করবি মানে? ওকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবি? তুই আমার মেয়ে, এই চৌধুরী বাড়ির মেয়ে, তোর জন্য কি ছেলের অভাব আছে নাকি? আমাদের কথা তো তখন শুনলি না। নীলা বলল, মা চুপ করো, রাতে অনেক কথা ওকে বলেছি। কি বললি? কেন চুপ করবো? হ্যাঁ ওকে আমাদের খাওয়ায় নাকি? হ্যাঁ বুঝি না, ঘর জামাই থাকে, লজ্জাও করে না একটু ফকিরটার। চুপ করো তো তুমি মা। এই কথাগুলো আকাশ শুনে অনেক কষ্ট পায়, আর ভাবলো সত্যিই তো, আমার কোনো লজ্জা নেই, কারণ আমি ঘর জামাই থাকি, কোনো কাজ করি না, বসে খাই। আসলে বিয়ের প্রথম প্রথম যখন তাদের মধ্যে খুব প্রেম ছিল, তখন নীলাই ওকে কাজ করতে দেয়নি। বলেছিল, আমাদের তো সব আছে, তুমি আমাদের সাথে থাকবে, আর কাজ করার কি দরকার, সারা দিন শুধু আমাকে আদর করবে। আকাশ আর নাস্তার টেবিলের দিকে এগিয়ে না গিয়ে বিষণ্ণ মনে ঘরের দিকে চলে গেল। ঘরে যেতেই পেছন থেকে নীলা বলল, উঠেছো তুমি? হ্যাঁ উঠেছি, আর ভাবছি আজ থেকে কাজে যাব। মানে একটা কাজ খুঁজে বের করার চেষ্টা করব। আশা করি একটা কাজ জোগাড় করে নিতে খুব বেশি দিন লাগবে না। তো যাচ্ছ না কেন? কে যেতে বারণ করেছে তোমাকে? হ্যাঁ সেটাই তো। আচ্ছা একটু নাস্তা দিবে? খেয়ে কাজ খুঁজতে যেতাম। নীলা মুখ বাঁকিয়ে বলল, কয় টাকা কামাই করো যে সব সময় খাই খাই করো তুমি? বউয়ের কথায় আকাশ একটা ধাক্কা খেলো। নিজেই তখন নাস্তার টেবিলের দিকে না গিয়ে ঘরে চলে আসলো, আর এখন বেহায়ার মতো নাস্তা খুঁজলো। সরি নীলা বলেই নীল চলে যায়। সারা দিন এদিক সেদিক ঘোরাফেরার পর যখন কোনো কাজ পেল না, তখন হতাশ হয়ে বাসার দিকে যাচ্ছিল আকাশ, আর তখনই দেখে একটা আবাসিক হোটেল থেকে বের হচ্ছে তার বউ নীলা, সাথে অন্য পুরুষ। আকাশের যেন বিশ্বাসই হলো না, সত্যি কি এটা নীলা? আবাসিক হোটেলের মতো একটা জায়গায় অন্য পুরুষের সাথে কি কাজ থাকতে পারে নীলা? তবে কি? ব্যাপারটা ভেবেই যেন আতকে উঠলো আকাশ। মনে মনে বলল, বাসায় যাই আগে, তারপর সব জানবো। এইসব ভাবতে ভাবতে নীলা বাসায় চলে আসে। বাসায় আকাশের শাশুড়ি তখন ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। আকাশ শাশুড়িকে জিজ্ঞাসা করে, মা নীলা কোথায়? দেখছি না কোথাও। শাশুড়ি মা একবার তার দিকে তাকিয়ে আবার টিভির দিকে তাকিয়ে বললেন, মনে হয় শপিং এ গেছে। কেন, কি হয়েছে? বউ ছাড়া ভালো লাগে না বুঝি? ঘরে এসে বউকে দেখতে পাওনি বলে শাশুড়িকে জিজ্ঞাসা করছো? একে তো ঘর জামাই, তাতেই বোঝা যায় একটা মেরুদণ্ডহীন পুরুষ তুমি, আর এখন তো দেখছি লজ্জা শরম বলতে কিছু নেই। শাশুড়ির মুখে এমন সব কথা শুনে খুব লজ্জা পেল নীল। আসলে মা থাক, বলতে হবে না। যে পুরুষ 4 বছরে একটি সন্তান দিতে পারে না, সে আবার বউয়েরা তো খোঁজ নিয়ে কি বা করবে শুনি। জাহানারা বেগম কথাটি বলে যেন আনন্দ পেলেন। আপনিও এই কথাটা বললেন মা, আর আমার খুব লজ্জা লাগছে আপনার মুখে এসব শুনে। চুপ ছোট লোক, তোর আবার লজ্জা আছে? থাকিস ঘর জামাই, তোর আবার কিসের লজ্জা রে? বউয়ের টাকায় চলিস, আবার বড় বড় কথা বলিস। কথাগুলো শুনে আকাশের চোখ ভরে গেল। আমার ভুল হয়েছে মা, আমি নীলাকে ডিভোর্স দিব, আপনারা সব ব্যবস্থা করুন। এমন সময় কথাটা শুনে দরজার সামনে থেকে নীলা বলল, কি? আকাশ তার সামনে আসতেই নীলা ঠাস করে একটা চড় মেরে দিল। তুই এত বড় কথা বলতে পারলি? আমাকে ডিভোর্স দিবি? কেন, তুমি নিজেই তো আমার কাছে ডিভোর্স চাইলে তাই না? নীলার মা এসে বলল, হ্যাঁ মা, দেখ না আমাকেও এসব বলছে। আমি বললাম, বাবা ধৈর্য ধরো, সময় হোক, আল্লাহ তোমাদের সন্তান দিবে, তবুও এসব বলো না। আকাশ শাশুড়ির কথায় অবাক হয়ে গেল। আপনি মিথ্যা কথা বলছেন কেন মা? দেখেছিস মা, এখন আমাকে বলছে আমি নাকি মিথ্যা কথা বলছি। আরো কি বলেছে জানিস? কি? আমাকে আর তোর বাবাকে নাকি তোর জামাই বাসা থেকে বের করে দিবে। বলতো আমরা এই বয়সে কোথায় যাব? ছি 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 আকাশ, তুমি এমন কথা কোন সাহসে বলো? নীলা বিশ্বাস করো, আমি এসব বলিনি। মা মিথ্যা বলছে এই সব কিছু। নীলা আরো একটা চড় মেরে বলল, মা মিথ্যা বলছে? আর তুমি সত্যবাদী তাই না? সত্যি বলছি, আমি এসব বলিনি। মা তুমি তোমার রুমে যাও। বলি নীলা ভেতরে চলে যায়, আর আকাশও একবার শাশুড়ির দিকে তাকিয়ে দেখে তিনি মিটমিটিয়ে হাসছেন। তারপর নীলার সাথে কথা বলে সেও ভেতরে যায়। ভেতরে গিয়ে নীলা ব্যাগটা বিছানার উপর ফেললো। রাগটা আসলে তার স্বামীর উপর। তার স্বামী কিভাবেই কথা বলে যে তার বাবাকে ঘর থেকে বের করে দিবে। আকাশ ভেতরে এসে শান্ত হয়ে বলল, একটা কথা বলি নীলা। বলো কি বলবে? ওই ছেলেটাকে? কোন ছেলেটা? হোটেল থেকে যার সাথে বের হলে? নীলা কিছুটা থতমত খেলো। কই, আমি তো কোনো হোটেলে যাইনি, আমি শপিং করতে গেছিলাম। আকাশ মুচকি হেসে বলল, মিথ্যা বলবে না, সত্যি বলো, আমি তো নিজের চোখে দেখেছি, অস্বীকার করে লাভ নেই। নীলা এবার সব ভনিটা ছেড়ে তীব্র মেজাজ নিয়ে বলল, দেখেছিস তো হয়েছে কি? হ্যাঁ তুই তো একটি অক্ষম ছেলে, তাই অন্য ছেলেকে নিয়ে গেছিলাম। কোনো সমস্যা? আমি কি তোমাকে আমার ভালোবাসা দিয়ে তৃপ্তি দেই না? হ্যাঁ দিস, কিন্তু বাচ্চা
বাচ্চা তো আর দিতে পারিস না। নীলা, এটা বুঝি আমার দোষ? হ্যাঁ, তোর দোষ। আর আজ দেখেছিস হোটেলে নিয়ে গেছিলাম, কাল বাসায় আনবো, এইখানে এই বিছানায় ওর সাথে সবকিছু করব, তোর চোখের সামনেই ওর সাথে শরীর নিয়ে খেলবো, ওর থেকে বাচ্চা নিব। তুই কি করবি? হ্যাঁ, খুব কি প্রয়োজন এইসবের? এসব না করলেই বুঝি হচ্ছে না নীলা? অবশ্যই, তবে তো আমাকে ছেড়ে দিলেই তো পারো, আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। তবুও আমাকে প্রতিদিন এভাবে কষ্ট দিও না প্লিজ, তোমার দুটি পায়ে পড়ি। নীলা পা ছাড়িয়ে বলল, আমি তোমাকে রাগের মাথায় বলেছি ডিভোর্স দিব, কিন্তু আমার মান সম্মান আছে, বুঝেছিস? আমাদের পরিবারে কেউ কাউকে ছাড়েনি, তাই তোকে ছাড়তে পারছি না। তা না হলে কত আগে ছেড়ে দিতাম তোকে আমি। আকাশ বারবার স্ত্রীর পা ধরে বলতে লাগলো, আমাকে এভাবে কষ্ট দিও না, আমি তোমাকে খুব ভালোবাসি নীলা। কিন্তু আকাশের উপর তার দয়া হলো না, সমানে তাকে অপমান করেই গেল। প্রিয় ভিউয়ার্স, আমাদের গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ করলাম। যদি গল্পটির দ্বিতীয় অংশটুকু দেখতে চান তাহলে অবশ্যই গল্পটি শেয়ার করে দিয়ে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।